কি ছবি তো কেউ ঠিক মতো এসইও করতে পারিনি। না তো তুমি ডিলিট করেছো? না ডিলিট করি। দাদা তুমি রেজিস্টার করে আসি না। পিকচার দিতে হবে তো তার পিকচার। একেবারে বেসিক ডিজাইন হয়ে গেছে এটা, আরেকটু ভালো করে করতে হবে। স্যার ভিডিও স্যার দেখেন স্যার সবকিছু বের করতেছি আমরা। আঙ্কেল মেসেজ দিয়েছে আমার আজকে পরীক্ষা, মেয়ের আজকে পরীক্ষা রেজাল্ট দেবে। আঙ্কেল তো আসেনি। আঙ্কেল পরীক্ষার টেনশন। এটা তো একেবারে বেসিক হয়ে গেছে, এর ডিজাইন আরো সুন্দর করতে হবে। এই ডিজাইন দিলে হবে না। ওয়েব টু ব্যাকলাইন্স না, টেক্সট বোঝাই যাচ্ছে না তো কিছু। আর এই কি থিমের উপর করেছেন? পানি মানি কেন এর মধ্যে? এই থিম না, থিম হবে। হ্যাঁ আসেন আসেন, থিম তো সুন্দর করে করতে হবে। কই এটা মোটামুটি একটা ঠিক আছে। তারপর একটু কালারফুল করতে হয়। হ্যাঁ সাদা কালো হয়ে গেছে তো, সাদা কালো যুগের মানুষ কেমন, তাতে কি কালার তো চেঞ্জ করা যায় মনে হয়। আরে এটা একদম হিজিবিজি হয়ে গেছে, টেক্সট মার্কস বোঝা যাচ্ছে না, এটা চলবে না। আমি কি বলেছি, একটু কালারফুল হতে হবে যাতে চোখ দাঁড়ায় যায়, ঠিক আছে? মানে দেখে মনে হবে যে না এই ডিজাইনটা সুন্দর, বা এই ডিজাইনটা দিয়ে কাজ করলে হবে, ঠিক আছে? ওরকম ভাবে তৈরি করতে হবে। আর কেউ তো করেননি মনে হয়। দিছেন? এটা থিম মোটামুটি ঠিক আছে, কিন্তু এই সার্চ ভলিউম বানান ভুল, সার্চ বানান ভুল, কম্পিটিটিভ বানান ভুল। এগুলো তো দেখতে হবে। ঠিক আছে, কিন্তু এখনো এর পিছনে আরো কাজ করতে হবে। লাভ আসবে কেন? ওইটা ছিল ওই বাকিরা কাজ করে কমপ্লিট আমাদের বলতে। এখানে যেটা করতে হবে, বানান ঠিক করতে তো হবে, এরপরে দুই একটা লোগো আনতে হবে, র্যাঙ্কিং এর লোগো, এসইও লোগো, বিভিন্ন ধরনের লোগো টোগো দিয়ে আর একটু সাজাইতে হবে, ঠিক আছে? আর এটা তুলে দিতে পারলে ভালো হয়, কারণ এই কনসেপ্টের সাথে এর কোনো কাজ নাই আর কি। হ্যাঁ, কারণ আমার এই কাজের সাথে ওর তো কোনো সম্পর্কই নাই, তাই না? না এটা এটা সুন্দর। স্যার এই যে ক্যানভাসের বর্তমান যেটা আমরা চালাচ্ছি এই থেকে স্যার ওই মনে হয় তো পুরো দিদি ভালো হতো। প্রোতে যে টেমপ্লেট গুলো আরেকটু ভালো সেগুলো ইউজ করতে পারবেন, আর ফ্রিতে তো সব টেমপ্লেট ইউজ করা যায় না। স্ক্রিনশট মোটামুটি ঠিক আছে। ওই যে অনেকে বিক্রি করে দেখি 50 টাকায় বিক্রি করে, ওখান থেকে একটা নিয়ে নেন। ওদের দিতে হবে। আচ্ছা তাহলে আমরা শুরু করি। এই সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন।
আচ্ছা, আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখাবো আজকে, ঠিক আছে? মানে কি 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 করতে হবে আজকে ভালো করে দেখেন সবকিছু। হ্যাঁ, বাসায় খুলবেন, আগে এলিমেন্ট রেডি করতে হবে, ঠিক আছে? খুলবেন পরে, বাট আমার দেখাই দেওয়ার দরকার, আমি দেখাই দিই আগে, ঠিক আছে? কারণ আমাদের ক্লাস তো বসায় রাখলে চলবে না। তো টপিকগুলো আমরা শেষ করি। দেখেন, তো প্রথমে fiverr.com-এ আসলাম, এখানে জয়েন যে অপশন আছে এখানে ক্লিক করব, করে এইখানটাতে অনেকে কি করে কন্টিনিউ গুগল দিয়ে দেয়, তো দিলেও হবে, কিন্তু সমস্যা হলো যতবারই আপনি ফাইবারে সাইন ইন করতে যাবেন আগে জিমেল সাইন ইন করে আসতে হবে না। তো ওটা এই জন্য না করে কন্টিনিউ উইথ ইমেল দিয়ে করবেন, ঠিক আছে? ম্যানুয়ালি ইমেলটা বসায় দেন আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। বুঝতে পারছেন? মনে করেন এখানে আমি যে মেলটা দিয়ে খুলতেছি এটাতে বসাই। কি হলো, দাঁড়ায় গেল কেন? ঠিক আছে, এখানে যে মেইলটা দিয়ে খুলবেন সেই মেইলটা, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা হতে হবে টোটাল 8 ক্যারেক্টার, একটা আপার কেস, একটা লোয়ার কেস, আর একটা নাম্বার থাকতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? কন্টিনিউ। আচ্ছা, এবার এখানে ইউজার নেম চুজ করতে হবে। তো ইউজার নেম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের নাম দিয়ে আসলে ইউজার নেম ফাঁকা পাওয়া কঠিন, ঠিক আছে? তো ইউজার নেমটা একটু ট্রাই করে দেখবেন যে আপনার নাম দিয়ে ফাঁকা আছে নাকি। মনে করেন আমি আমার নাম দিয়ে ট্রাই করি, এইভাবেই করা যায়। ডিএম এক্সপার্ট, মনে করেন এইভাবে দিলাম, ডিএম এক্সপার্ট আন্ডার স্কোর আমার লাস্ট নেম, ঠিক আছে? কারণ আমাদের নামগুলো মোস্টলি কমন, তো সবগুলো আসলে শুধু নাম দিয়ে ইউজার নেম ফাঁকা পাওয়া কঠিন। তো এইভাবে করে ক্রিয়েট করবেন। এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা, এবার আমাদের মেইলে একটা হচ্ছে ভেরিফিকেশন কোড যাবে, সেটা আমরা নিয়ে আসবো। এই যে চলে আসছে, এটা জাস্ট কপি করব, সাবমিট। আচ্ছা, সো আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এবার এখানে যে কাজটা করতে হবে, জাস্ট এখানে এই যে আপনার অ্যাকাউন্টের যে অপশনটা আছে এখানে ক্লিক করব, করার পরে দেখেন এখানে যে অপশনটা আসলো যে আপনি কি, আমি একজন ফ্রিল্যান্সার, এটাতে টিক দেবো, দিয়ে নেক্সট। আচ্ছা, হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আমরা হলাম সোলো ফ্রিল্যান্সার, মানে সিঙ্গেল, একা, ঠিক আছে? নেক্সট। আচ্ছা, হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আপনি কি কখনো ফ্রিল্যান্সিং করেছেন? হ্যাঁ, আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? তো আমরা দিতে পারি যে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, ফাইবারে না করে অন্য জায়গায় তো করে আসতে পারি, তাই না? আচ্ছা, এবার হলো কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, তো এখানে ক্লিক করব, কন্টিনিউ। পেজ নট ফাউন্ড দেখাচ্ছে কেন? কি হয় মাঝে মধ্যে এটা? প্রচুর পরিমাণে ল্যাগ করতেছে, আজকে রিজাল্ট দেবে তো, ঠিক আছে? মানে মানে আমাদের মেসেঞ্জারের হিস্টোরি সারাটা আর ওরা আসছিস না কেন, কি তোমার সেই এসিএম এর আশা থাকে আমার কই গেল সে অপশনগুলো সব? আচ্ছা, এখান থেকে করি। প্রোফাইল চেকলিস্ট আমাদের 35% পর্যন্ত মোটামুটি হয়েছে, যে আমি ফ্রিল্যান্সার। নেক্সট, স্টার্ট সেলিং। কোথায় নিয়ে যাচ্ছে বুঝতেছি না তো। এটাও কি সেই আমাদের ই অ্যাকাউন্টের মতন হবে নাকি, লিঙ্কডইনের মতন? না,
what you are looking for মানে কি এখানে কন্টিনিউ দিলে তারপরে আমাদের সব অপশন গুলো আসবে, ঠিক আছে? তো এখানে দিলে তো কিছুই দেখায় না। এবার আসছে, ওকে। এবার কন্টিনিউ দিয়ে দিতে থাকবেন যতবার আসবে। এবার এখানে হলো আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যেটা, সেটা দিয়ে দেবেন। ডিসপ্লে নেম, ডিসপ্লে নেমে ইউজার নেমের ওই জায়গায় যে নাম দিয়ে আসলাম আমরা, ওটা তো ইউজার নেম। আচ্ছা, এবার হলো এখানে ডিসপ্লে নেম। হ্যাঁ, তো ডিসপ্লে নেমেও আপনার ফুল নামটা টাইপ করে দিতে পারেন। আচ্ছা, এরপর হলো আপনার প্রোফাইল পিকচার, ঠিক আছে? তো প্রোফাইল পিকচার সুন্দর ছবি তুলবেন একটা। হ্যাঁ, একটা সুন্দর ছবি তুলে দেবেন। প্রফেশনাল বলতে কিন্তু শুধু রোবটের মতো দাঁড়ায় ছবি তোলা না, বিভিন্ন রকম হতে পারে। দেখে আমার ছবিটা কোন জায়গায় আছে, একটা নিয়ে আসি। ধরেন এখান থেকে একটা দিয়ে দিই আপাতত। ছবি এডিট করা ছিল, সেগুলো কই গেল? ছবি তো আরো ছিল। আপাতত একটা নিয়ে দিয়ে দিই। হ্যাঁ, মনে করেন এটা নিলাম। আমার ছবি যে নেবে নাকি না আমার সন্দেহ আছে, অ্যাকাউন্ট তো। আচ্ছা, তো মনে করেন নেছে। রিমোট ছবি নেই। আমার নামে অ্যাকাউন্ট আছে তো। অ্যাকাউন্ট হবে, তারা বড় হবে না। না, আচ্ছা, ইমেলের উপরে বেস করবে না, নামের উপরে বেস করবে? সবকিছু একজন মানুষ দুইটা ইউজ করতে পারবে না। স্যারের যে ছবিগুলো ছাড়া সব তো এসি করা, দেখেই তো বুঝা যাচ্ছে যে সেই ব্যক্তি আগে একজন অ্যাকাউন্ট খোলা আছে। এটা মনে হচ্ছে নেছে। ওকে, এরপরে যাবে হলো ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমি আপনাদেরকে বানাতে বলেছিলাম, মনে আছে? সামারি বানাই দেখাই দিয়েছিলাম। 150 ক্যারেক্টার হলেই হবে। তো এখানে কি একজন বানাইছে দেখলাম, কই? আমি তো একটু কপি, আমি একটু শর্টকাট করে বানাইছিলাম। এত বড় হবে না। হ্যাঁ, 150 ক্যারেক্টার। শর্টকাট করে এরকম স্যার, ওই যেটুকু ওই জায়গায় থাকবে সেটুকু তো বলতে হবে না? একই রকম ডেসক্রিপশন যেটা আমরা লিংকডইনে দিছি ওরকমটা দিয়ে দেওয়া যায় না? না, তো বড় নেবে না এখন। 451, এখানে 600 ক্যারেক্টার, ঠিক আছে? 150 ওয়ার্ড। তো 600 ক্যারেক্টার ভিতরে এই ডেসক্রিপশনটা রেডি করতে হবে। ক্লিয়ার? ওকে, এইবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ভিতরে এখানে আমরা রাখবো হলো ইংলিশ। স্যার, ওই তো এখানে তো আপনার নাম দেওয়া আছে, এটা তো। ওরে বাবা, আমার কি অ্যাকাউন্ট দিয়ে আমি কি কাজ করবো নাকি? এই জায়গায় দেবো হলো ইংলিশ। এখানে দেবো হলো আমরা ফ্লুয়েন্ট, ঠিক আছে? ফ্লুয়েন্ট। হ্যাঁ, এটা নামটা চেঞ্জ করেই দিই তাহলে। এখানে দেবো ফ্লুয়েন্ট অ্যাড। হ্যাঁ, আর একটা অ্যাড করবো এখানে, বাংলা। এটা হলো নেটিভ, ঠিক আছে? অ্যাড। তাহলে ইংলিশ আমরা রাখলাম ফ্লুয়েন্ট, বাংলা রাখলাম হলো নেটিভ। তাহলে আমাদের মোটামুটি এই জায়গাতে বোঝা গেল কি কি করতে হবে। কন্টিনিউ। আচ্ছা, এবার ইওর অকুপেশন। অকুপেশন বলতে আমরা হলো ডিজিটাল মার্কেটিং। এখানে কবে থেকে, ধরেন আমার দিলাম, আমি আমার এক্সপিরিয়েন্স মনে করেন 2016 থেকে 2025, ঠিক আছে? আমাদেরটা কেমন দেবো স্যার? 3-4 বছর দেবেন। আচ্ছা, এখানে চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং, মানে 2 থেকে 5টা সবচেয়ে ভালো স্কিল ডিজিটাল মার্কেটিং আপনার কোনগুলো সেটা এখানে দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা
দেবো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং রাখবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রাখবো, অ্যাফিলিয়েট মার্কেটিং রাখবো, আর কি কি রাখা যায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রাখবো, আর একটা রাখবো সেটা হলো ভিডিও মার্কেটিং বা ইমেল মার্কেটিং, যে কোনো একটা। ভিডিও মার্কেটিং আসলে সোশ্যাল মিডিয়ার ভিতরে পড়ে যাবে, আমরা ইমেল মার্কেটিংটা রাখতে পারি, ঠিক আছে। ওকে, আর এখানে আমাদের এক এক করে স্কিল গুলো অ্যাড করতে হবে। তো স্কিল ধরেন প্রথমে রাখবো হলো ডিজিটাল মার্কেটিং। তো এখানে এক্সপিরিয়েন্স লেভেল হলো এক্সপার্ট, অ্যাড নিউ, এভাবে করে আমরা সব স্কিল গুলো এখানে অ্যাড করব। এক্সপার্ট, অ্যাড, সোশ্যাল, ওই জায়গায় কি যে 4-5টা নিয়ে হবে সেইগুলো সব আবার অ্যাড করতে হবে। হ্যাঁ, আমাদের এসে যে এক্সপার্ট, অ্যাড। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা এখানে স্পেসিফিক যেগুলো আছে, কিওয়ার্ড রিসার্চ, পড়াওতায় যেগুলো আছে সেগুলো আবার সব এখানে এক্সপার্ট হিসেবে অ্যাড করবো, ঠিক আছে। লিঙ্ক বিল্ডিং, এক্সপার্ট, অ্যাড, এরপর আসবে হলো অন পেজ এসইও, অ্যাড নেম, এরপরে আসবে হলো ইয়ে রাখতে পারি লিড জেনারেশন, আর যতগুলো আমরা মোটামুটি জানি সব দিয়ে দেবো। এরপরে দেবো B2B লিড জেনারেশন, এরপরে আসবে হলো আর কি দেওয়া যায়, ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিংটা নাই এখানে, স্পেসিফিক নাই। আচ্ছা, তাহলে আমরা দিতে পারি ফেসবুক, ফেসবুক অ্যাডস, ঠিক আছে। মানে যতগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড স্কিল আছে আমরা মোটামুটি জানি বা শিখবো, সবগুলো এখানে 1 বাই 1 অ্যাড করে দেবো। ইন জেনারেল এইগুলো থাকবে, ঠিক আছে। আরো একটা দুইটা চাইলে এখানে অ্যাড করে দিবেন। তো এখানে অ্যাড নিউ করে জাস্ট সেম ওয়েতে, আর এগুলো আমাদের থাকবেই, ঠিক আছে। ওকে, এবার হলো এডুকেশন। এডুকেশন আপনারা যে যেখানে পড়াশোনা করেছেন সেটা সে অনুযায়ী দিয়ে দিবেন। ধরুন বাংলাদেশ, এরপরে এখানে মনে করেন দিয়ে দিলেন কথার কথা। এটা আসলে যে আপনার একদম সঠিক হতে হবে এরকম কোনো কথা নাই, মানে এটা ভেরিফাইয়ের বাইরে, ঠিক আছে। মনে করেন আমরা দিয়ে দিলাম ঢাকা ইউনিভার্সিটি, মানে এটা এমন ভাবে দিবেন যাতে আপনার এইজের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এরকম না দেখা যাচ্ছে কি যে আপনার বয়স এইখানে কথার কথা, হ্যাঁ তাহলে তো হবে না, বয়সের সাথে সামঞ্জস্য করে তারপরে দিবেন। স্যার লিঙ্কডইন আইডি কি স্যার ওই জায়গায় একটা অপশন আছে স্টুডেন্ট আর একটা স্টুডেন্ট না, এই স্টুডেন্ট দিয়ে যদি খোলা হয় এটা কি সমস্যা? স্টুডেন্ট আপনি তো না এখন, দেখেন খুলতে পারেন স্টুডেন্ট আইডি। আসসালাম, দেরি হয়ে গেল স্যার এক পরীক্ষা, তারপরে বাসের রেজাল্ট আর লিফট দুইবার ছিঁড়ে গেছে। ও হো হো। আচ্ছা, রেজাল্ট কি হলো? রেজাল্ট খুব ভালো, গোল্ডেন এ প্লাস, কিন্তু ও আলহামদুলিল্লাহ। খারাপ খবর হচ্ছে সে মিষ্টির প্যাকেট এসে ফেলায় দিয়ে চলে গেছে। আহা, লিফটের যদি দৌড়ে আসতে গেছে এসে ফেলায় দিয়ে চলে গেছে। আমার সাথে নিছে আমি গেছিলাম লিফটে, না তো মিষ্টি দিয়েছে দিকে না মিষ্টি বেজাই স্যার, আমি খাতা বেজাই কপালে রে কয়। এই যে হেয়াও চান্স পাইনি, হেয়া লিফটে নিয়ে হেয়া দাঁড়ায় গেছে। আমি তো আমার সাথে উঠেছে, লিফটের অবস্থা খুব অনেক ফুল আছে ওইটা নাম আরেকটা বন্ধ। ওইটা চলতে ক্যাপসুলে দুইবার তিনবার ছিঁড়ে পড়ে, সব চিল্লাবার লাগে। ওইটা আমার তো এমনি ফাইল থাকে টাকা তুলে, ওইটা তো ঘুরে এনে আসলাম, এটাই দেখি যে কাছে জানা আছে। কপাল দেখেছেন, মানুষের কপালে না থাকলে আসলে কিছু হয় না। মিষ্টি এই পর্যন্ত আইসে ফিরে চলে গেল। বাস চালাও এত আস্তে আস্তে চালাচ্ছে আজকে সাতক্ষীরার বাস,
দাঁড়ায় সবসময় মুখে আজকে নিয়ে চলে গেল একবার ওই ইয়ের সামনে বলছি তুমি আজকে একটি শুরু করলে বলছি যে আসলে লেটে আবার নিয়ে চলে যাচ্ছ টার্মিনালের ভিতরে আসলে কি একটা হইছে মাঝে মাঝে না না এমনি ছিল আজকে একটু ভালো মধ্যে এই রোডে স্যার খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের আগের দিন হয়েছে দুটো মনে করেন টিভি কলেজের কালকেও তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকেরা সালকিডাঙ্গা হয়েছে। মাথায় দিয়েছে আর ওই জায়গায় ভিতরে চালনার কাছে ভালো মনে হলো মারা গেছে। আমি আবার বললাম যে তোমার ভাড়া বাদে মানে ওতে কি মোটর সাইকেলে বেড়েছে নাকি? ও মোটরসাইকেলের তলে ছিল আচ্ছা মানে মোটর সাইকেল মেরেছে বাসে? আমার দেখেন না, আমি দেখতে পারি না, আমি দেখতে পারি না। হ্যাঁ আমি দেখতে পারি না। ছিটকে পড়ে গেছে, মাথা পথে চলে গেছে। তার 2-3 মাস আগে তার বড় ভাই আমার স্বাস্থ্য ভাই সে ওই মোটরসাইকেলে মানুষের তো মানে আপনার মোটর সাইকেলে বাস মেরে দিছে। তো ব্রেক করিনিও তো মারিনি, ওরা লোকজন মেরে ফেলেনি জায়গায়। গাড়ি আর আটকায় রেখে লাভ কি, যাওয়ার তো হয়ে গেছে। পিছনে পড়লে আর ড্রাইভার আর মেন কথা কি মোটর সাইকেল যারা অ্যাক্সিডেন্ট হয় না এরাও অনেক বেপরোয়া চালায়, ঠিক আছে। দেখা যাচ্ছে যাক ওকে। তাহলে দেখেন এখানে টাইটেল কি, মানে বিএসসি কি কি এমএ যার যে ডিগ্রি সে সেটা দেবেন। মনে করেন আমি দিলাম বিএসসি, আর এখানে মেজর দিয়ে দেবেন যে কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করতেছেন। তো মনে করেন এখানে দিলাম আমি একটা, ধরেন এটা দিলাম। হ্যাঁ এখন এখানে হলো মানে পাসিং ইয়ার, ঠিক আছে, পাসিং ইয়ার দিয়ে দেবেন এই জায়গায় যে কোন সালে পাস করেছেন, অ্যাড দিয়ে দিলাম। ওকে, এরপরে হলো সার্টিফিকেশন। সার্টিফিকেশনটা এখানে দেবেন হলো ডিজিটাল মার্কেটিং প্রো। আচ্ছা এখানে সার্টিফাইড ফ্রম যশোর আইটি ইনস্টিটিউট, ঠিক আছে। এটা মনে করেন 1-2 বছর আগেরটা দিয়ে দেবেন, 21-22 মানে যেই কয় বছর এক্সপেরিয়েন্স সেই অনুযায়ী দেবেন অ্যাড। আচ্ছা এখানে পার্সোনাল ওয়েবসাইট যার আছে দেবেন, না থাকলে ফাঁকা রাখবেন, সমস্যা নেই। কন্টিনিউ। ওকে, এইবার আমাদের যেটা করতে হবে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এখন কার একাধিক সিম আছে? একাধিক কারো কাছে আছে? আমার দুইটা আচ্ছা মানে আমার সিম বাড়ি সিম 5টা সিম আমার নামেও। আচ্ছা না এখন লাগবে, আমাদের কোড যাবে একটা। ও আমার তো আছে, দুটো আছে। এখন ফাইবার খুলবেন না, এটা কিন্তু এই নাম্বার দিয়ে একবার ভেরিফাই করলে ওটাতে কিন্তু আর ফাইবার খোলা যাবে না সেই অনুযায়ী। আচ্ছা তাহলে তাই একটা দেন। আচ্ছা এখানে তাহলে অ্যাড ফোন নাম্বারে যাব, যাওয়ার পরে এখানে আমাদের নাম্বারটা বসাতে হবে। এখন এখানে যে সমস্যাটা হয়, এই যে ফোন নাম্বারে যে নাম্বার এই পাশে যেগুলো বসানো না, এটা কিন্তু চাপলে কিন্তু ওঠে না। তো এইটা চাপতে হলে উপর থেকে, কিবোর্ডের উপরে যেখানে দেখেন 1 2 3 4 5 6 আছে ওই জায়গা থেকে। তাহলে বলবো বলেন। 902 হুম হুম 621 হুম 615 আচ্ছা তাহলে এবার ভেরিফাই বাই এসএমএস দিলাম, তাহলে কোড যাবে। আচ্ছা কোডটা গেলে এবার দেন। কিসে তো ধরেন কি বলতে পারবো ভালো কোশ্চেন। সাথে সাথে বলেন আপনি যা শুনতেছেন রেকর্ডিং আছে ভালো
তোর নম্বরে তোর নম্বর আচ্ছা আর মোবাইল নাম্বার কি তোর 2025 না কত? আবার দিচ্ছি হ্যাঁ হয়েছে। আমার সব করে এখন মোবাইল ক্রিয়েট করা হ্যাঁ ঠিক আছে আপনি বাস বলবো ওকে হ্যাঁ না 35 টাকায় বলবি 1000 আর 40000 টাকা টাকা বলবে তাহলে 850 পার্সেন্টেজ কত 5% আর একটা কত 7.5%। আপনারা 15% লিখবেন না শুধু 15% এখানে কত হবে 5 আর হচ্ছে ওই এই পাশে কি করা 15% কত হবে 7.5 ঠিক আছে। আচ্ছা এবার হলো এখানে সিকিউরিটি কোশ্চেন। এখন সিকিউরিটি কোশ্চেনটা কি, কোনো কারণে যদি ফাইবারের পাসওয়ার্ড টাসওয়ার্ড মনে না থাকে বা কোনো কারণে লক হয়ে যায় তখন এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে আনলক করতে হবে। তো এখানে কোশ্চেন কি সিলেক্ট করবেন সেটাও আপনার বিষয়, অ্যান্সার কি সিলেক্ট করবেন সেটাও আপনার বিষয়, বাট যেটাই দেন মনে রাখা লাগবে। ঠিক আছে। তো এখানে ধরেন কয়টা আছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, মানে আপনার প্রথম স্কুল কোনটা ছিল, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, আপনার প্রথম পোষা প্রাণীর নাম কি ছিল, হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিক নেম, তারপরে ইন হোয়াট সিটি ডিড ইউর প্যারেন্টস মিট, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড। সো মনে করেন এটাও দেওয়া যায়, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, মানে আপনার সবচেয়ে পছন্দের বাল্যবন্ধুর নাম কি। তো এখন যেটাই দেন কোশ্চেনও মনে রাখা লাগবে, অ্যান্সারও মনে রাখা লাগবে, কারণ যদি কোনো কারণে যদি অ্যাকাউন্ট লক হয় বা পাসওয়ার্ড রিকভার হচ্ছে না, কোনো ঝামেলা হচ্ছে, তখন কিন্তু এটাই চাবে যে আপনার সিকিউরিটি কোশ্চেন আপনি দেন, তারপরে আপনারা আনলক করবেন। এটা খুব ঠিক আছে। সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ এবং এটা মনে করেন যে এটা আমরা সেভাবে দেবো। তো এখানে আমরা একটা দিয়ে দিই আপাতত, মনে করেন অমিতি দিয়ে দিলাম, ফিনিশ। তাহলে ওকে। তো এখন দেখেন আমাদের প্রোফাইল 100% কমপ্লিট, প্রোফাইল 100% কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউ দেব। তো এবার যেটা করতে হবে যে ক্রিয়েট এ গিগ অপশনে, যে গিগ, যে ক্রিয়েট এ গিগ, ঠিক আছে, এই গিগে ক্লিক করব। এবার হলো আমাদের মানে গিগ সাজাইতে হবে, এতক্ষণ প্রোফাইল সাজালাম, এবার সাজাতে হবে গিগ। মানে প্রত্যেকটা ফাইবারে মোটামুটি আমরা 4টা গিগ বানাতে পারবো। ঠিক আছে, প্রাথমিক অবস্থায়। লেভেল আপ হওয়ার পরে আরো 3টা করা যাবে। তো আপাতত 4টাই। তো এই 4টা আমরা 4টা ডিফারেন্ট বিষয়ের উপরে গিগ বানাবো। ঠিক আছে, ধরুন যে একটা কিওয়ার্ড রিসার্চ, একটা ব্লগ কমেন্ট হতে পারে, একটা ফেসবুক মার্কেটিং হতে পারে, একটা লিড জেনারেশন হতে পারে। যে বিষয় বানাবেন মানে এক একটা বিষয়ের উপরে এক একটা স্পেসিফিক গিগ থাকবে। ক্লিয়ার? তো এখানে গিগ টাইটেল প্রথমে যে আই উইল, তারপরে এখানে আই উইল বাই ডিফল্ট থাকবে। এখানে ধরেন ডু, এখানে আপনি কি দিবেন, লেস কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ। বুঝা গেল? I will do manually approved blog comment. I will do B2B lead generation. I will do Facebook ad marketing. I will do Facebook boosting. মানে যেভাবে দেবেন এইভাবে টাইটেল। দুটো করা হচ্ছে মনে করেন তাহলে এই দুটো একটা ওই আই উইল ডু লেস কম্পিটিটিভ এটা আসলে আপনি বিভিন্ন ভাবে লিখতে পারেন। এটা চ্যাট জিপিটি দিয়ে বলতে পারেন যে এটার কয়টা ভ্যারিয়েশন দাও, সবাই যে একই লিখতে হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ, তো এটার কয়েকটা ভ্যারিয়েশন বানাও, সেইটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। স্যার আপনি বলছেন 4টা দিতে হবে, তার মানে 2 তো কমপ্লিট, আর 2টা বানাতে হবে নতুন করে। সে তো করবেন পরে বলছি না, আপাতত দুটো বানাতে আপাতত বলছি না। দুটোর পরে এখন আপনি ডেমো দেখার জন্য 2টা বলছেন। ডেমো না, আমাদের কাজ আরো শিখা বাকি আছে না, আপনি সেগুলো এখন আন্দাজে কি করে দেবেন। এখন এই দুটো তারপরে আরো দুটো দেয়া যাবে, তারপরে আরো দেয়া যাবে কাজের লেভেল আপ হওয়ার পরে আরো 3টা। যাক আপনারা আগে আমারে দেখাতে দেন, তারপরে লাস্টে কোশ্চেন করেন, নাহলে এর মধ্যে বারবার ভুলা যাবে। ঠিক আছে। তো টাইটেল এটা মনে করেন এই সেমই যে দিতে হবে এরকম কোনো কথা নেই, এটা চ্যাট জিপিটি দিয়েও আপনারা কয়েকটা ভার্সন বানিয়ে নিতে পারেন বা বিভিন্ন ভাবে এটা মডিফাই করে দেওয়া যেতে পারে। তো মোটামুটি কি করতেছেন সেটা যেন থাকে, যে কিওয়ার্ড রিসার্চ করতেছি সেটা যেন থাকে। ওকে, এবার আসবে হলো ক্যাটাগরি। তো ক্যাটাগরি হবে ডিজিটাল মার্কেটিং বা এসইওর জন্য প্রথমে আমরা ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব,
সাব ক্যাটাগরিতে যাবে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপরে সার্ভিস টাইপ হলো কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, বুঝা গেল বিষয়টা? তাহলে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ। আর যদি আমরা ইসের কাজ করতাম, কথার কথা, কি গেল, স্যার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ ওই ডিজিটাল মার্কেটিং লিখলেন আর ওই ক্যাটাগরির জায়গায় আপনি এই যে দিলেন সার্চ ইঞ্জিন হুম অপটিমাইজেশন। হুম এখন এটা তো একটা আপনি এই কিওয়ার্ড রিসার্চের জন্য তার হ্যাঁ অ্যানালাইসিস করলেন, হ্যাঁ, কিন্তু যখন ওর নিচে আরেকটা আমি অ্যাড করবো সেটা কি আলাদা যাবে? আমি দেখাচ্ছি তো, আসতেছি। গিগ তো আলাদা আলাদা হবে সব। এই যে ওই নিচে এই যে দেখলেন না স্যার, আই উইল ডু, হুম, কিন্তু যে লাইনটা লেখা রয়েছে ওই জায়গায় কি একটাই থাকবে? এটা দেবো। ওই যে টপিক একটাই থাকবে যে কিওয়ার্ড রিসার্চ, নাকি ওই ওরে বাবা, এটা তো একটা গিগ, আমি আবার যখন গিগ বানাবো তখন আবার তো আমার এই ফর্ম দেখাবে। ওই একটা দিদির উপরে যা থাকবে সেটাই একটার জন্য বরাদ্দ? হ্যাঁ, আমি তো গিগ একটা বানানোর পরে আবার নতুন ক্রিয়েট গিগ করে আবার আনতে আই পারবো। উইল ডু লেস কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ, ওদের আর কিছু লেখা যাবে না? না, আর কি লিখবে না? ওর জন্য ওই ঘরটা বলতেন না, ওই দিন পরে বললেন যে আরো অ্যাড করা যাবে, তো ওই সাথে যাবে না? ওরে বাবা, এইটা, মানে ওই আলাদা ওইটা আরে আমার কথা এটা মোটে, আমার বেশি বুঝলে হবে না। এই দেখেন, এই টোটাল এই গিগটা এই এক ধাপে আছে, 2 3 4 5 ধাপ, 6 ধাপে যে পাবলিশ করতে পারবো। পাবলিশ করে দিলাম, এই গিগের কাজ শেষ। আবার ক্রিয়েট গিগ অপশন আছে, ওইখানে ক্লিক দিয়ে আবার নতুন আর একটা তৈরি করা যাবে। তখন আবার এই ফর্ম একদম ব্ল্যাঙ্ক ফর্ম আসবে সামনে। তখন ওই গিগে ওই যেটা উপরে বানাবো সেই জিনিসপত্র লিখবো। ইনফরমেশন দিতে আলাদা। বুঝতে পারছেন বিষয়টা? ধরেন আমরা যে কোনো ফর্ম পূরণ করি না, একটা পূরণ করে ছেড়ে দিলাম, আবার আমরা রিলোড দিই, ফর্মটা আবার নতুন করে আবার একভাবে পূরণ করি। সেম জিনিস, আমরা এই গিগটা এই ফর্মে পূরণ করতেছি, এই গিগের ইনফরমেশন। আমাদের এই গিগ পাবলিশ করা হয়ে গেলে আবার ক্রিয়েট গিগ অপশন আসবে, আবার ক্রিয়েট করে নতুন আর একটা আমরা পাবলিশ করবো। তো সেইখানে আমরা সেই গিগের টাইটেল দেবো, যে বিষয় বানাবো। ফর্ম আছে এই যে ফিল আপ করতে হবে, হ্যাঁ, একটা দিদির ফর্ম। প্রত্যেকটা গিগের জন্য আলাদা ভাবে পূরণ করতে হবে। তো এখানে দেখেন, ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ। আর যদি আমার লিঙ্ক বিল্ডিং এর কাজ হইতো, যেরকম ব্লগ কমেন্ট বা যা করবেন, ওটা অফ পেজ এসইও হবে। ঠিক আছে, কি হবে? অফ পেজ এসইও। ডকুমেন্ট আছে ওয়ার্ক পেজ। হ্যাঁ, আর এখানে আহ, যখন লিড জেনারেশন টাইপের কিছু করবেন তখন হবে বিজনেস, ক্যাটাগরি হবে কি বিজনেস, আর সাব ক্যাটাগরি হবে সেলস, আর সার্ভিস টাইপ হবে লিড জেনারেশন। বোঝা গেছে বিষয়টা? তাহলে এখন আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করতেছি, তাহলে আমরা এর জন্য যেটা সেটা রাখবো। বোঝা গেল? ওকে। এরপরে আছে হলো ইন্ডাস্ট্রি। আমরা যে কোনো নিশের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না? যে কোনো নিশের জন্য পারা সম্ভব না? সেটা আমার যে নিশই দিক না কেন, ওই ওয়েবসাইটের উপর বেস করে করব। সেখানে সবগুলোই আসলে সিলেক্ট করে দেবেন। ক্লিয়ার? আমি আর সবগুলো করে দেখালাম না, সবগুলোতেই টিক দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আছে হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজও আমরা কি আসলে মোটা দাগে সবগুলো পারবো না? সব পারবো স্যার, ও তো সফটওয়্যারে করে। হ্যাঁ, কারণ কি দেখেন না, আমার যখন আমরা যে সাইট খুঁজি কিওয়ার্ড রিসার্চের সময়, মনে আছে প্রথম কি করতে, একটা রিলেভেন্ট সাইট খুঁজতে হয় না? আমরা কি করব, যে কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতেছি ওই কিওয়ার্ডটা, ধরেন আমার কোনো ক্লায়েন্ট এসে বললো রাশিয়ান ভাষায় কিওয়ার্ড লাগবে, ওই কিওয়ার্ডটা আমরা গুগল ট্রান্সলেটে দিয়ে এই যে রাশিয়া টু বাংলাও করা ইএন টু রাশিয়ান দেবো। হ্যাঁ, তো এখানে ধরেন আমি কথার কথা লিখলাম হাউ টু ক্যাচ ফিশ, তো এটা রাশিয়ান ভাষা এটা। তো এইটা আমি যদি কপি করি, এখন কপি করে যদি গুগলে সার্চ করি, তাহলে যে সাইটগুলো আসবে এগুলো সব রাশিয়ান না? এবার এদের কিওয়ার্ড গুলো যদি আমি বের করি, তাহলে রাশিয়ান ভাষার কিওয়ার্ড বের হয়ে গেল না? তাহলে আমার কাছে ভাষাও কিন্তু কোনো ফ্যাক্ট না কিওয়ার্ড রিসার্চের জন্য। স্যার কিন্তু কি বলছেন আমাদের তাতে বুঝতে পারলাম না। তখন কি সমস্যা হলো? এটা মানে খুব বেশি সমস্যা হয় না। স্লোপ থাকলে সমস্যা কি? না না, মানে এটা আমি যখন পাঠাচ্ছি দেখা যাচ্ছে যে কি বললো যে সাতলান উনি ইংলিশে বলবে। না, সে ইংলিশে বলবে, কিন্তু দেখা গেল কিওয়ার্ড গুলো রাশিয়ান কিওয়ার্ড নেওয়ার কথা বলবো। এখন আমরা যেহেতু একটা সাইটের থেকে কিওয়ার্ড নামাচ্ছি, ওই সাইটে যে কিওয়ার্ড গুলো থাকবে সেগুলো তো মিনিংফুল কিওয়ার্ডই থাকবে। তারপর আমি পোস্ট করার আগেও তো ওই আপনি একটু চেক করে দিতে, ট্রান্সলেট করে দিতে পারবেন। তো এখানে
আপনি ভাষাও সবগুলো সিলেক্ট করে দিতে পারেন। আমি আপাতত দুইটা দিলাম, মানে আমি আর সব করে দেখালাম না, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসে হলো পজিটিভ কিওয়ার্ডস। পজিটিভ কিওয়ার্ডস বলতে ওই যে একটা মেইন কিওয়ার্ড আর সেকেন্ডারি কিওয়ার্ড। ধরুন আমরা কাজ করতেছি এখানে কি নিয়ে, কিওয়ার্ড রিসার্চ, তাই না? তাহলে দিলাম এসইও কিওয়ার্ড রিসার্চ, এন্টার। আচ্ছা, এরপরে কি মনে করেন হাই সার্চ ভলিউম কিওয়ার্ডস। ওই যে যে চারটা জিনিস লিখতেছেন না, হ্যাঁ, ওই ওই গিগে যে আমরা লিখে দিছি। কভার ফটোতে ওইগুলাই মোটামুটি এজায় দিয়ে দেবেন, ঠিক আছে? ইজি টু র্যাঙ্ক Yes, competitive. কিওয়ার্ড, হ্যাঁ, মানে যে কটা নেয় আর কি কিওয়ার্ড। সো এইভাবে করে তিনটা চারটা ওই বিষয়ক কিওয়ার্ড এখানে বসায় দেবেন। আচ্ছা, একটা হলো 20 ক্যারেক্টার বেশি গেছে এটা মনে হয়, তাহলে এখানে এইভাবে দিতে হবে হাই এসভি কিওয়ার্ডস, মানে এসভি তে, ওই জন্য এই আপনার সার্চ ভলিউম হ্যাঁ, First one. আর কে ডাব্লিউ তে হলো Keyword. কিওয়ার্ড। কেডি না, কেতে কি ওয়ার্ড আচ্ছা, এটা দেখেন কেডি তো keyword difficulty. ট্যাগ লিস্ট ক্যানট কন্টেন্ট ট্যাগস উইথ মোর দ্যান 3 ওয়ার্ডস, মানে 3টা ওয়ার্ডের বেশি হলে হবে না। তাহলে এটাতে দেখেন 4টা আছে, তাহলে এটা বাদ। তাহলে আমরা দিব হলো র্যাঙ্কেবল কিওয়ার্ড। এগুলো সব সেভ এন্ড কন্টিনিউ দিলাম। তাহলে এবার আমার কিন্তু মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেল। এবার আসবে হলো প্রাইসিং। তো প্রাইসিং এ দেখেন এখানে আমাদের দেখছি না ফাইবারে 3টা প্যাকেজ থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, দেখছেন না খেয়াল করে? তো আমরা এখানে এই যে অফার প্যাকেজেসটা অন করে দেব, ক্লিয়ার? দিলে দেখেন এই যে বেসিক প্ল্যান, স্ট্যান্ডার্ড প্ল্যান, প্রিমিয়াম প্ল্যান, মানে একই গিগে দেখবেন 3টা প্ল্যান থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো ধরেন বেসিক প্ল্যান, আপনি এটা নাম দেন মনে করেন যে কথার কথা গোল্ড, এটা দেন হলো ডায়মন্ড, আর এটা দিলেন প্লাটিনাম, ঠিক আছে? বা এখানে ধরেন আপনি এরকম যদি দিতেন 100 কিওয়ার্ডস, 300 কিওয়ার্ডস আর 500 কিওয়ার্ডস, তাহলেও হয়তো কোনো সমস্যা নেই, মানে যে যেভাবে করে দিতে পারেন। আচ্ছা, এখানে এই বেসিক প্ল্যানে আমি কি করব, আই উইল রিসার্চ লেস কম্পিটিটিভ, ইজি টু র্যাঙ্ক, হাই সার্চ ভলিউম, 100 কিওয়ার্ডস, ঠিক আছে? আর এই একই জিনিস এখান থেকে কপি করে এটা দেব, আমরা এই প্ল্যানে দেবো হলো 300, আর এখানে রাখবো এটাতে দেবো হলো 1000, মানে যত প্যাকেজ বড় হবে তত সেখানে তো সার্ভিস বেশি দেবো। আচ্ছা, এটা ডেলিভারি দেবো একদিনে, এটা ডেলিভারি দেবো 2 দিনে, আর এটা দেবো 4 দিনে, কারণ এইখানে আমরা বেশ কিছু জিনিস অ্যাড করব। তো কি জিনিস অ্যাড করব? অডিট, ওয়েবসাইট অডিট আপনাদের এখনো করাইনি আমরা, আমি দেরি আছে এখনো। তো অডিটটা করব আমরা প্রিমিয়াম প্ল্যানে, মানে আমরা কিবোর্ড রিসার্চের সাথে সাথে অডিটও করে দেবো। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ এটা কয়টা করে দেবো? এই বেসিকে করে দেবো একটা, স্ট্যান্ডার্ডে করে দেবো 3টা, আর প্রিমিয়ামে করে দেবো হলো 10টা। কিওয়ার্ড রিসার্চ বলতে ওই যে সেকেন্ডারি কিওয়ার্ড গুলো দিয়ে দেওয়া। তো বেসিক প্ল্যানে একটার সাথে দেবো, স্ট্যান্ডার্ডে 3টা, প্রিমিয়ামে 10টার সাথে দেবো, ক্লিয়ার? আচ্ছা, কম্পিটিটর রিসার্চ মানে ওই যে আমরা একটা ডোমেইন নিয়ে বসাই দিচ্ছি, বসাইলে ওই ডোমেইনের সব ডিটেল চলে আসে না ওই জাস্ট খুঁজে, তাহলে ওইটা আমরা বেসিকে দেবো একটা, প্রিমিয়ামে দেবো, এই স্ট্যান্ডার্ডে দেবো 2টা, আর এখানে দেবো হলো 3টা, মানে 3টা ওয়েবসাইটের ডিটেল দেবো। ওই যে যখন আমরা সার্চ করি ওইখান থেকে ডোমেন বাছাই করি না, হ্যাঁ, প্রথম তো একটা ডোমেন নিয়ে যে বসাই দিয়ে ওর কিওয়ার্ড গুলো আমরা বের করি। ওর আমরা keyword গুলো, তোমার difficulty গুলো বা ওর সবগুলো দেখো। ওর আমার ডিফিকাল্টি ফাল্টি কিছু বের করা লাগবে না, জাস্ট ও যেহেতু গুগলের টপ 10 এ র্যাঙ্ক করে আছে, ওর অথরিটি স্কোর কত, ওর ট্রাফিক কত, ওর অর্গানিক কিওয়ার্ড কত, ওর ব্যাকলিঙ্ক কত, ওই যে পেজটা আছে ওই পেজটাই হলো ওর অ্যানালাইটিক্স আর কি। সো আমরা 3টা ওয়েবসাইট যারা র্যাঙ্ক করে আছে গুগলের টপ 10 এ, এরকম 3টা ওয়েবসাইটের অ্যানালাইটিক্স গুলো ক্লায়েন্টকে দেবো, ওইটাই হলো কম্পিটিটর অ্যানালাইসিস, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেবো একটা, এখানে 2টা, কারণ একটা তো আমি নিচ্ছি, কারণ কিওয়ার্ড রিসার্চের জন্য একটা কম্পিটিটর তো আমার নেওয়া লাগবেই। কিন্তু এইটা যেহেতু আর একটু বড় প্ল্যান, স্ট্যান্ডার্ড, এখানে আমি 2টা নিয়ে দেখাবো, 2টা নিয়ে 2টার অ্যানালাইটিক্স। আমি ডোমেন ওভারভিউতে বসাইলে তো প্রত্যেকটার অ্যানালাইটিক্স চলে আসে, আর এটা দেবো 3টা। আর অ্যাকশন প্ল্যান মূলত অডিটের সাথে অ্যাকশন প্ল্যানটা থাকে, অডিটের সাথে। তাহলে আমরা এটা যেহেতু প্রিমিয়ামে দিচ্ছি, তাহলে প্রিমিয়ামে এটা ঠিক দেবো,
ক্লিয়ার? আচ্ছা, বেসিক প্ল্যানের দাম হবে $5, স্ট্যান্ডার্ডের হবে $10, আর এটার হবে $60। ঠিক আছে, কারণ এখানে সার্ভিস অনেক বেশি, সো এটার প্রাইসিংও বেশি। বেসিক থাকবে, হ্যাঁ, তখন তো আবার পেমেন্ট হবে ডলারে, সেগুলো তো আবার কার্ড লাগবে। না কার্ড লাগবে না, আমরা অ্যাকাউন্ট পেওনিয়ার অ্যাকাউন্ট করলেই পেয়ে যাবো। আপনি দেবেন না, ক্লায়েন্ট আপনাকে পে করবে এটা। ঠিক আছে, তাহলে দেখেন বেসিকে রাখবো $5, স্ট্যান্ডার্ডে $10, আর আমরা প্রিমিয়ামে রাখলাম কত? $60। ওকে, এইবার আপনি কোনো এক্সট্রা সার্ভিস দেবেন কিনা? এক্সট্রা সার্ভিস দেবো, এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেবো। তো বেসিক তো একদিনে ডেলিভারি দিচ্ছি, ওরা কি এক্সট্রা ডেলিভারি দেবো? স্ট্যান্ডার্ডও একদিনে দিয়ে দেবো যদি আমার এক্সট্রা $5 দেয়, প্রিমিয়ামটাও একদিনে দেবো যদি এক্সট্রা $20 দেয়। বুঝা গেল? মানে আমি তো এটা ডেলিভারি দিচ্ছি কয়দিনে? 4 দিনে, কিন্তু আমি একদিনে দেবো যদি এক্সট্রা $20 দাও। আচ্ছা, এটা যদি এটা 2 দিনে দিচ্ছি $10, তুমি আমার একদিনে আমি করে দিতে পারবো যদি এক্সট্রা $5 দাও। আর বেসিক তো একদিনে দিচ্ছে, ওরা আর কি এক্সট্রা ডেলিভারি দেবো। আর কোনো কিছু যদি এক্সট্রা করে দিতে চান, ধরেন অডিটটাও আপনি এক্সট্রা করে দিতে চান, ধরেন ওয়েবসাইট অডিট করে দিবেন, এক্সট্রা আপনারা যদি $20 দেয় আর একদিন দেয়, তাহলে আপনি ওয়েবসাইট অডিটটাও করে দিবেন। অ্যাকশন প্ল্যানটাও দিবেন যদি এক্সট্রা $5 দেয়, আর কোনো অ্যাডিশনাল ডে লাগবে না, কারণ অডিট আর অ্যাকশন প্ল্যান একসাথেই কাজ করে। তো এইভাবে করে এক্সট্রা সার্ভিস কোনোটা দিলে সেটা এখান থেকে টিক দিয়ে কয় টাকা নেবেন আর কয় দিন লাগাবেন সেটা সিলেক্ট করে দিলে কাজ শেষ। বুঝা গেছে? ক্লিয়ার? তারপরে ও যে চিন্তা ভাবনা করবে সে নেবে কি নেবে না সেটা তার ব্যাপার। সেভ এন্ড কন্টিনিউ। এই জায়গায় তার কোয়ালিফিকেশন সব দেয়া আছে। এই দেখে আচ্ছা, এইবার দেখেন এইখানে হলো গিগ ডেসক্রিপশন। ওই যে গিগ ডেসক্রিপশন বানাতে বলেছিলাম না, মনে আছে? বানাইছেন কেউ? এই যে, না কই বানাননি তো, এই যে এটা না, এটা তো নিজের উপরে হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ এটাও হবে। তো এটা আবার ব্যাকলিংকের উপরে, সো আমি আপাতত এটাই মেরে দিলাম। কিওয়ার্ড রিসার্চটা কই? ও এই যে, হ্যাঁ। তো এইখানে আপনার ওই নিজের বর্ণনা দেওয়া লাগবে না, হ্যাঁ। সো জাস্ট আমরা একটু কপি করে নিয়ে ডেসক্রিপশন বসাই দিলাম। বুঝা গেল? তো এখন এই যে এফএকিউ গুলো এখানে বসবে, এই যে অ্যাড এফএকিউ করে এই যে এফএকিউ যেগুলো বানাইছেন গত ক্লাসে সব দেখাই দিছি, যারা ছিলেন না ওই ক্লাসটা কিন্তু দেখতে হবে। এই যে এফএকিউ কোশ্চেন নাম্বার 1, তাহলে এটা কপি করব, এখানে রাখবো, অ্যানসারটা কোথায় রাখবো? এইখানে। ঠিক আছে, অ্যাড। এইভাবে করে আমার এফএকিউ যতগুলো বানাইছি 3টা অ্যাড এফএকিউ করে, আর বাদ বাকিগুলো আমরা এফএকিউটা অ্যাড করে দেব। ক্লিয়ার? দেখে দেখে যদি যা সব করে ফেলেন সম্ভব হয়তো মানুষ তো কোন জায়গায় গেছে। আমি দেখাচ্ছি, আপনারা আস্তে আস্তে করবেন। এর মধ্যে আপনার বলা আছে না যে একবারেই করে ফেলতে হবে, আস্তে আস্তে করবেন। আপনার ভিডিও স্যার কত ক্লাসে আমি 80 বললেন, আমি 50 বার দেখে দিয়েছি, কিন্তু আমার মাথার ভিতরে একেবারে 1 বাই 1 ঢুকি। যাক, দেখেন তাহলে সেভ এন্ড কন্টিনিউ। এখন যে এই জায়গায় কি হয়েছে দেখেন, এই ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড শব্দটা অনেক বেশিবার ইউজ করা হয়ে গেছে। এই যে বলতেছে ডেসক্রিপশন কন্টেইনস এক্সেসিভ ইউজ অফ টার্ম কিওয়ার্ড, মানে কিওয়ার্ড শব্দটা অনেক বেশি ইউজ করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটু উঠাবো, বার ইন্টেন্ট, এখানে কিওয়ার্ডস আছে, এখানে আমরা কি করতে পারি, কিওয়ার্ডস কে কেডব্লিউ দিতে পারি কোনো জায়গায়। হ্যাঁ, কিওয়ার্ড শব্দটা বেশি হয়েছে। আই প্রোভাইড কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস উঠাই দিলাম, কম্পিটিটর অ্যানালাইসিস দিলেই হবে। হাই সার্চ ভলিউম, লো কম্পিটিশন, এখানে কিওয়ার্ডস উঠাতে কেডব্লিউ দিই। আচ্ছা, ইজি টু র্যাঙ্ক, লং টেল কিওয়ার্ডস, ফুল কম্পিটিটর অ্যানালাইসিস, কিওয়ার্ড ডিফিকাল্টি, এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি না দিয়ে কেডি দিয়ে দিই। হ্যাঁ, এবার দেখি নাই কিনা, 7 কন্টেন্ট, হ্যাঁ এবার নিছে। ওকে, তাহলে আমরা যদি শব্দ কোনোটা বলে টার্ম বেশি হয়ে গেছে জাস্ট একটু সংক্ষিপ্ত করে দেবো, বা যে জায়গায় প্রয়োজন নেই সেখান থেকে উঠাই দেবো।
ডেসক্রিপশনে যদি এই ঝামেলা হয়। আচ্ছা এবার হলো আপনার ফাইবার কিন্তু অর্ডার বেস প্ল্যাটফর্ম, ক্লায়েন্ট এসে অর্ডার দেবে, আপনার অর্ডারটা সার্ভ করতে হবে। এখন ধরেন অনেক সময় হয় কি ফাইবারে কিন্তু ক্লায়েন্টরা অর্ডার দিয়ে হারায় যায়, ওরা খুঁজে পাওয়া যায় না। এবার আপনারা দিয়ে গেছে ডেলিভারি টাইম 24 ঘন্টা, মনে করেন বেসিক প্ল্যান আছে, কিন্তু ও আপনার কিছু বলে যায়নি যে কিসের উপর কিওয়ার্ড রিসার্চ করতে হবে, না আন্দাজে আপনি কি করবেন? তার কাছে নিতে পারে। ও যখন মেসেজের জন্য নাই, ও অনলাইনই নাই। এবার কি হয়, ফাইবারে কিন্তু অর্ডার দেওয়ার সাথে সাথে কাউন্টডাউন শুরু হয়ে যায়। সময় এবার 24 ঘন্টা ধরেন ডেলিভারি ডেট, তার ভিতরে যদি ডেলিভারি না দেন আপনার রেসপন্স টাইম 0 হয়ে লাল হয়ে থাকবে। ঠিক আছে, রেসপন্স টাইম অনেক ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করে প্রোফাইল। তো এই জন্য আমরা এই যে ইওর কোশ্চেন, এখানে অ্যাড নিউ কোশ্চেন করে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ ইউর নিশ অর ওয়েবসাইট, কারণ এই দুটার একটা হইলেই কিন্তু আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারবো যে ওর নিশ কি অথবা ওর ওয়েবসাইট। ও যখন অর্ডার দেবে এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে যে রিকোয়ার্ড অ্যান্সার দিয়ে তারপর অর্ডার দিতে হবে। ঠিক আছে, তো কোশ্চেনটা আমরা করলাম অ্যাড, তাহলে ও যখন অর্ডার দেবে ওর সামনে এই কোশ্চেনটা আসবে, এটার অ্যান্সার দেবে, দিয়ে দেন অর্ডার প্লেস করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এইবার দেখেন ওই যে ভিডিও বানানোর কথা বলতেছি না, এই দেখেন এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এ ভিডিও, এই জায়গায় সেই ভিডিওটা দিতে হবে। ঠিক আছে, আর এখানে দেখেন ইমেজ দিতে হবে তিনটা, একটা হলো কভার ফটো, দুইটা স্ক্রিনশট। সো আমি আপাতত একটা দিই, আছে সেরকম। স্ক্রিনশট কোন বিষয় করে? ওই যে আমরা যে বিষয়ের গিগ বানাচ্ছি, কিওয়ার্ড রিসার্চ হলে কিওয়ার্ড রিসার্চের দুইটা স্ক্রিনশট। আমি গতদিন আপনাদের গ্রুপে সব ফাইল টাইল দিয়ে দিছি, তার আপাতত একটা মাইনে দিলাম যা তা আর কি। সো এই যে এটা যাবে কভার ফটো, দেন এখানে ক্লিক করে দেবেন হলো স্ক্রিনশট। বুঝা গেল? আমি আপাতত যা সামনে পাচ্ছি তাই দিচ্ছি, আপনারা কিন্তু এসব দেবেন না। এসব এটা নেবে, হ্যাঁ এটা নেছে। আর একটাও এখানে ঠিক একইভাবে আপলোড করে দেবো। আর ওই যে পিডিএফ বানাইতে বলছিলাম না, যে যে ফাইলগুলোর স্ক্রিনশট নেব ওই ফাইলটা ডাউনলোড করব পিডিএফ আকারে, ওই যে ফাইলে ক্লিক করে ডাউনলোড অ্যাজ পিডিএফ, ওই পিডিএফ এখান থেকে আপলোড করে দেবো। পিডিএফ দেবো কয়টা? দুইটা। সেভ অ্যান্ড কন্টিনিউ। এইবার দেখেন কি বলতেছে, ইউ আর অলমোস্ট দেয়ার। আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন চাচ্ছে। সো আইডেন্টিটি ভেরিফিকেশনে ভেরিফাইতে যাবেন। যাওয়ার পরে এখানে দেবে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার, এটা হবে আপনার আউটসাইড অফ মাই প্রাইমারি জব আর প্রফেশন, অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব আর প্রফেশন। আপনি এখানে দিতে পারেন অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব আর প্রফেশন। নেক্সট। আচ্ছা, ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড? নো। নেক্সট। আচ্ছা এবার কি বলতেছে, আমাদের ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, অ্যাড ইউর পার্সোনাল ইনফরমেশন, কন্টিনিউতে ক্লিক দেন, বিগিন ভেরিফাই। বাংলাদেশ সিলেক্ট, I consent to the above, continue। আচ্ছা এবার কি দেবেন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস। ঠিক আছে, দেওয়ার পরে এখানে কন্টিনিউ, ধরেন আমি দিই আগে। স্যার ওখানে আবার কি লিখা মিডল নেম? হ্যাঁ, কারোর ধরেন তিনটা নাম, আপনার যেরকম এমডি আখতারুজ্জামান বাবুল, তাহলে এমডি আর আখতারুজ্জামান মিডল, বাবুল হলো লাস্ট নেম। আচ্ছা ওই ফোন নাম্বার যেটা দিছিলেন ওটা একটু বলেন তো। হুম, ফোন নম্বর একটাই চালাই আর বাকিগুলো সব ফেক তো। দেখে ফোন নাম্বার ফেক হয় কেমনে দেন। 01902 হুম নিজের আইডি তোলা হুম তারপর আছে 621 হুম। 615। এ বাবুল আপনাদের বাড়ি কোন জায়গায় যেন? আমাদের বাড়ি আছে ওই যে উগলাডাঙ্গা তালতলা মোড় আছে না, উগলাডাঙ্গা বাজারে যান নোপাড়া রোড, হুম। ওই তালতলা মোড়। আপনি কি ডাকুরে দিয়ে যান?
না আমি মনিরামপুর দিয়ে যাই। মনিরামপুর দিয়ে উল্টো না? ওই না মনিরামপুর দিয়ে চলো সহজ। মনিরামপুর দিয়ে ডাকুরি দিয়ে আমার কাছে কঠিন মনে হয়। ডাকুরি তুমি রাখো। ডাকুরে যদি রূপদিয়া দিয়ে যেতে হবে না আমি আজকে আইসি অবশ্য আবার ডাকুরি তাহলে সকালে না, আমি ধরেন ঢাকুরিয়া বাজারেতে মনিরামপুর যেটা চলে গেল রাস্তা, সামনে গেলেই তুগলাডাঙ্গা বাজার। হ্যাঁ তাহলে ওই জায়গায় সহজ না? ওই ওই তুগলাডাঙ্গা বাজারের থেকে যে বাম পাশে যে রাস্তা নেমে চলে গেল, পুরামারা হুম, পুরামারা কাজের দিয়ে না আপনাদের বাড়ি কই দিকে দেয় বাম পাশে চলে যাবে কোন দিকে? ওই যে স্কুল আছে না যে একটা বাজারের পাশে, বাজার ওই বাম পাশে রোড নেমে গেল না, পাকা রাস্তা। মধুপুর যাবে। মধুপুর যাওয়া যাবে না, পাকা রাস্তা বাম পাশে ওইটা গেল সে ওই যে মুসলিমনগর ফগরের দিক চলে যায় ওটা। সেটাতেই মুর্শিদনগর না না না, মনে বসিরহাট ওই মসিয়াহাটি, হ্যাঁ ওই রাস্তা মসিয়াহাটির দিক চলে গেল। তাহলে আপনার এলাকা আপনার সে আমি ভালো চিনতেছি। এটা তো যেমন তো চাইতে দেখি। আজকে রাইতে আমি আপনার এই ডাকুরি একটু ব্লেড লিজ বেশি মনিরামপুরে আসি দেরি লাগে। আচ্ছা এবার দেখেন, তাহলে আপনার ডকুমেন্ট যেগুলো দেবেন, এবার ন্যাশনাল আইডি, ঠিক আছে, ন্যাশনাল আইডি। এবার কি করবেন, ন্যাশনাল আইডি এই কম্পিউটারে তার তুলতে পারতেছেন না, তাহলে কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস, এই যে সেন্ড ইমেল, বা কি করবেন ফোনে আপনি হচ্ছে এইটা জাস্ট এই কিউআর কোড স্ক্যানার আছে না ফোনের, স্যার এই তো একটা বড় আছে দিনদিনের মতো হ্যালো, এই যে কিউআর কোড যেটা, এই কিউআর কোড হচ্ছে ফোনে স্ক্যান করতে হবে। ফোনে একটা আপনার অ্যাপ নামায় নেবেন, তো এখানে আপনি অথবা এখান থেকে মেইলও করে দেওয়া যাবে, ঠিক আছে, সেন্ড মেইল করে আপনি যে মেইলে নিতে চাচ্ছেন মনে করেন মেইলও করা যাবে, অথবা ওই কিউআর কোড দিয়ে স্ক্যান করলেও হয়ে যাবে, ঠিক আছে, সেন্ড সিকিউর লিংক। এবার মেইলে মেইল চলে আসবে। এসছে। হ্যাঁ আসছে লিংক, এই যে ভেরিফাই আইডেন্টিটি, মানে পরের কাজটা ফোনে করব, স্ক্যান করে হোক অথবা মেইল দিয়ে হোক। এই যে এখানে দেখেন ওই মেইলে যে লিংক দিয়েছে, লিংকে ক্লিক দেওয়ার পরে যে ন্যাশনাল আইডি, ওই যে সেম অপশনটা ফোনে আসছে। এবার এই ক্যাপচার করতে হবে, ঠিক আছে। এখন ক্যাপচার করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা কি জানেন, এই এনআইডি কার্ড আমরা কি করব, এমন একটা কাগজের উপরে বা এমন একটা কিছুর উপর রাখবো যেটাতে রেখে ছবি তুললে চারটা কোণাই ভিজিবল থাকে, চারটে কোণা যেন স্পষ্ট বোঝা যায় যে এটা এই চারটে কোণা। তো দেখা যায় কালো পেপারের উপর রেখে লাইট ফেলালে সুন্দর কিন্তু চারটে কোণা ভিজিবল হবে। কালো যদি কোনো পেপার বা কাপড়ের উপর রাখেন, এবং আপনার উপর থেকে যেন যথেষ্ট লাইট থাকে, ডে লাইটে তুললে সবচেয়ে ভালো হয়। সুন্দর করে তুলবেন এইভাবে, ফ্রন্টটাও তুলবেন আবার ব্যাকটাও তুলবেন, এই সুন্দরভাবে তুলে সাবমিট করে দিলে এখানে ওদের ফাইবার কাছে চলে যাবে, ওরা ভেরিফিকেশনের জন্য একটু সময় নেয়, এরপর আপনারা ফিরতি মেইল দেবে অথবা আপনারা অপশন দিয়ে দেবে পাবলিশের, তো তখন আপনি পাবলিশ করে দিলে গিক হয়ে গেল, ঠিক আছে বিষয়টা। আবার সবার ক্ষেত্রে প্রথমে ভেরিফাই নাও চাইতে পারে, সবার ক্ষেত্রে এটা অনেক সময় ফার্স্ট গিগে নাও চাইতে পারে, দেখা যাবে পাবলিশ অপশন আসছে, পাবলিশ দিলেও হয়ে যাবে। তো কারো যদি না আসে তাহলেও চিন্তার কারণ নেই। না আমি তো চিন্তা করছিলাম দিনদিনের মতো যে দু একটা কিছু হ্যাঁ বুঝা গেল বিষয়টা। তাহলে এই হলো মোটামুটি আমাদের একটা গিগ বানানো, বা আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা গিগ কিভাবে বানাবো, এই একটাকে বানান, এই ভেরিফাইটাই করেন, তারপরে পরের বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে, মানে একটা আগে করি। তো একটা করার জন্য এখনো কিন্তু আমাদের বেশ কিছু কাজ বাকি, ভিডিও তৈরি করা বাকি বা ইয়ে করা বাকি, বাট ভিডিওটা সমস্যা নাই, ভিডিওটা আমরা পরেও অ্যাড করতে পারবো। তো আপনারা যে পর্যন্ত আমি আজকে দেখালাম এটুক তো করতে পারবেন, কারণ বাদ বাকি এলিমেন্ট গুলো আপনাদের মোটামুটি রেডি হয়ে গেছে। তাহলে আজকে বাসায় যে প্রথমে প্রোফাইলটা সুন্দর করে ক্রিয়েট করেন, তারপরে আস্তে ধীরে একটা করে গিগ তৈরি করেন, ভিডিওটা কোন বিষয়ের উপরে তৈরি করবেন? নিজের ইন্ট্রো, নিজের উপরে।
ভিডিওটা আমরা নেক্সট রবিবারে ইনশাল্লাহ করে ফেলবো, ঠিক আছে? এখন স্যার বলতেছি কি স্যার, যে বিষয়ের উপর আমরা দিব, কারণ এই ভিডিওটাও কি এক একটা আলাদা আলাদা পার্ট হবে? যে এই দরকার না, এটা কমন বানান, ওই কমনটা দিলেই সবার ক্ষেত্রে। তাহলে ক্লিয়ার, বোঝা গেল? জি স্যার, আগের দিনকে ক্লাসটা পুরো করে দিয়েছি। তাহলে কি সেভ করে দেবো ভিডিও? হ্যাঁ।